প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলিট কর, ব্ল্যাক লিস্টে ফেলা। কথা কয় না কেন? তাহলে বুঝবো তোমরা ঠিক আছো। যুবক ভালো হ্যাঁ লাগে, কথা কয় না কেন? একটা মেয়ে যদি ভুল করে তোমার রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়েরে কল দেয়, মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে। কই ভুল করলি কেন? নিবানো এখন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না? না একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি আমারে কল দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? এমন না আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? আছে না নাই? যুবক আছে, আছে যুবক আছে না? এই দেখা এ যুবক তোমরা বেঁচে আছো না মরে গেছো? আছে না? না যুবক মহিলার ফোন পেলে এরা পাগল হয়ে যায়। কষ্ট হচ্ছে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না কেন? বলবো বলবো, কষ্ট হবে? ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। না এটা বলবে না, রাগ করছে। আছে আছে একটু আওয়াজ দে বাবা, আছে আছে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, ইয়া না লোক তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কি গানের মধ্যে শিক্ষা আছে না? কথা কয় না কেন? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মনে থাকবে? এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা মাতদারি করে বিয়ে কইরো না। যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? কথা কয় না কেন? 20 বছর বাচ্চার বয়স, এই ছেলেটা 20 বছর, বাপক এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। আছে না? পিতা মাতার অবাধ্য, এই পিতা মাতার অবাধ্য হইয়া নিজে মাতবাড়ি করে বিয়ে করলে তোর এই সংসার টিকবে না, জীবনে সুখী হতে পারবি না, তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবে। কথা কয় না কেন? ঘর বাড়ির জানালা ভেঙে ফেলে যাবে। কিসের ভালোবাসা? বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে ভালোবাসা। কথা কয় না কেন? যে মেয়ের সাথে 3-4 বছর প্রেম করে বিয়ে করবি, ওই তোর উঠতে বসতে তোর ঝাড়ি মারবে। কথা কয় না কেন? আর যে মেয়ে অপরিচিত জীবনের প্রথম বাসর ঘরে দেখা হলো, তার ভালোবাসায় আলাদা। বোঝে না, সব বুঝার লাগবে, ওদিকে আর যাবো না, কষ্ট হয়। আর বিয়ের আগে প্রেম করে সব শেষ, গাছতলা বটতলা পার্কের সিপে গলি। কথা কন না কেন? এমন প্রেম যুবকেরা করে, প্রেম এত বেশি হয়, প্রেমের ঠেলায় ছেলে বাড়ির তালা মেলে ভেগে যায়, আর মেয়ে বিয়ের বাড়িতে মানে ওই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন ধর্মঘাট পালন করে। এলাকার মুরব্বী সেরা জিজ্ঞাসা করে, মুরব্বীরা আসে, কে মা বাড়ি কই? কয় বাগেরা। তো তুমি পুকুরে ধনুট, কারণ কি? এই ধনুটের ওই যে উত্তর পাড়ার এই গ্রামের নাম কি? পাঁচথুপি গ্রামের ওই যে উত্তর পাড়া বাদশা, ও 3 মাস ধইরা আমার সাথে প্রেম করছে। প্রেম কইরা বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার, যার ফলে আমার পেটে এখন 3 মাস। আছে না নাই?
শোনেন, হালালের বরকত বেশি। হালাল সম্পর্ক প্রকাশ করা যায়, অবৈধ সম্পর্ক প্রকাশ করা যায় না। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কষ্ট হবে, রাত বেশি হবে, ওইদিকে আর না যাই। কষ্ট হচ্ছে? আচ্ছা শোনেন শোনেন, কোন স্ত্রী যদি গর্ভবতী হয়, স্বামীকে যদি এসে বলে, ও গো জানো কি, কয় আমি না মা হতে চলেছি, স্বামী তখন বলবে আলহামদুলিল্লাহ। তুমি কি শুনাইলা, তুমি মা হবা, আমি বাবা হব, এই আনন্দ রাখবো কোথায়? আল্লাহ আকবার কন। বউকে কোলত নিয়ে আনন্দের ঠেলায় নাচে নাচে ঘরের ভিতর, মানুষ দেখে না। কথা কন ঠিক কিনা? ঘর থেকে বের হয়ে মাকে ডাক দেয়, মা টেনশন করো না, কয়েকদিন পর তোমাদের সাথে খেলাধুলা করার জিনিস আসিতেছে। তার মানে কি, তুমি দাদা হবে, তুমি দাদি হবে। কথা কন ঠিক কিনা? আব্বা মায়ের কাছে কথাটা শেয়ার করা যায়, গোপন রাখা লাগে না। কথা কন। সাথে সাথে শ্বশুর বাড়ির ফোন, হ্যালো আম্মা জান, আসসালামু আলাইকুম, আমি আপনার জামাই বল্টু। কথা কয় না কেন? আপনি জানেন আপনার মেয়ে এখন গর্ভবতী, ঘটনা তো ঘটে গেছে, টেনশন নাই, কয়েকদিন পর আপনারা নানা নানি হবেন। ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস মারে দেয়, আলহামদুলিল্লাহ আজকে বিবির মুখে খুশির সংবাদ শুনলাম, ওয়াসিরে বাবা হব ইনশাআল্লাহ। কথা কয় না। এত আনন্দ, মিষ্টি বিতরণ করে, বন্ধু বান্ধব হোটেলে গেলে কয় দোস্ত আর সব খাওয়ার বিলে আমি দেবো। কে রে ভাই এত খুশি? কয় খুশি হবো না, কয়েকদিন পর আব্বা হবো আব্বা। কথা কন। তার মানে কি, হালালের আনন্দটাই আলাদা। হালাল হালাল বৈধ সম্পর্ক, আমার স্ত্রী গর্ভবতী, এটা আমি দুনিয়ার মানুষকে বলতে পারবো, আমি কয়েকদিন পর বাবা হব, এই আনন্দের কথা আমি সবাইকে বলতে পারবো। কিন্তু কোন প্রেমিকা এসে যদি প্রেমিককে বলে, ওগো সলিমউদ্দিন আমি না মা হতে চলেছি, তখন প্রেমিক কি খুশি? পকেট থেকে 10-20 হাজার টাকা ধর, এটা ময়লা সাফ কর। কিসের আগাছা? বিয়ে হয়নি তো বাচ্চা তোর কে নিবে? কথা কন না কেন? তার মানে অবৈধ। শোনেন, প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা সমাজের মানুষ জানলে ইজ্জত থাকে, মুখ দেখানো যাবে। তার মানে কি, হারামের মজা ওয়ান টাইম, ক্ষণিকের সুখ তোমাকে আমাকে দুঃখের সাগরে ডুবায়, এই ক্ষণিকের পাপ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ে করে বৈধ তরিকায় বিবিকে ভালোবাসো বলা যাবে, বাবা হলে দোষ নাই। কথা কয় না? এই যে কয়েকদিন আগে তো বাংলাদেশের এক জায়গায় বিয়ে হয়েছে, আজকে বিয়ে করছে, বাসর হয়ে গেছে, পরের দিন সকালবেলায় মেয়ে একটু মাথা ঘুরছে, তারপরে ডাক্তার নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে মেয়ের 5 মাস। ছেলে পাগলা হয়ে গেছে, কে রে একদিন বাসর হলো বইয়ের সাথে 5 মাস কেমনে? ডিজিটাল যুগ জামানা হতেও পারে। পরে ওই বউ তালাক দিছে। কথা কন ঠিক কিনা? এরকম ঘটনা ঘটতেছে কিনা? তার মানে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। কোন কোন যুবক পিতা মাতার পছন্দ বিয়ে করবে? হাত তোলো। যারা বিয়ে করনি হাত তোলো। প্রেম করে বিয়ে করা যাবে? পিতা মাতার পছন্দে বিয়ে করবা তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম, একটা জবাব দাও যাবে, একটা কারণ কি? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? ভাই কয়েকটা আয়াত তিলাওয়াত করে দোয়া করে দেব, শেষ হয়ে গেছে, ফাইনাল খেলা খেলে দম। কথা কন না, ফিরাউনক সুবে মেরে বাড়ি যাও। যে এদিক খেয়াল করেন বাজান গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভয়ে মুসা আলাইহিস সালাম লাফাইতে লাগতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা।
আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব, বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গাম্বার যখন ভয়ে ভয়ে ধরতে গেছে, ধরা মাত্র আবার কি হয়েছে, আবার কি হয়েছে? এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে আলো দেয়। আল্লাহু আকবার কোন। এবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, যাও মুসা যাও, ফিরাউনের নিকট যাও, ফিরাউনকে দাওয়াত দাও, ফিরাউনকে বলো ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। কথা কয় না, রাগ করেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, মনের মধ্যে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পুড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছি, তোমাকে যাইতেই হবে। ফিরাউন এত বড় কাফের হলেও তাকেও দাওয়াত দেওয়া লাগবে, এটা তোমার দায়িত্ব। আল্লাহু আকবার। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ একটু দোয়া করি। পয়গাম্বার তখন দোয়া করলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে লোকজন আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায় দেন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে যাও দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম, বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন এবং ফিরাউনকে তখন দাওয়াত দিলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হ্যাঁ ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। আল্লাহু আকবার বলেন। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, শোনেন। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি পুরো ঘটনাটা বললে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, আরো 2 ঘন্টার বেশি সময় লাগবে, ওই দিকে আর না যায়, সংক্ষিপ্ত বলে দিয়ে যায়। শোনেন, যে কষ্ট হচ্ছে আপনাদের, শোনেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে ফিরাউন আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। তখন বাজান গো আমার ফিরাউন যা বলেছিল আমার আল্লাহ বলেন ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে তুমি যদি বাস্তবিক স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু নিয়ে আসো তাহলে সেটা আমাদের সামনে হাজির করো, যদি তুমি সত্যবাদী হও। তুমি যে নবী এটা আমরা বুঝবো কিভাবে? কথা কি বুঝতে পারছেন? তখন পয়গম্বরের কাছে আছে কয়টা মজেজা? 2টা মজেজা। লাঠি ফেলালেন, সাপ হয়ে গেল, বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে ইন্না হাযা লা সাহিরুন আলিম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মজেজা আর ওরা বলে জাদু। কথা কি বোঝেন?
রাগ করতেছেন? আমার ভাইরা শেষ কথাটা শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউনের লোকেরা ডেকে বলে কি করা যায়? ফিরাউন ডেকে বলে শোনো, এই ছেলে জাদুর ভয় দেখাইয়া এ দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, তোমরাই বলো কি করা যায়। নেতারা ডেকে বলে নেতা টেনশন নাই, যেহেতু পাওয়ার ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করব। ওই দেশে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল, নবীর মোজেজা ওদের কাছে জাদুর মতো মনে হলো। কথা কি বুঝতে পারছেন? এইবার বাজান গো আমার, ফিরাউন তখন ডেকে বলে ঠিক আছে, শহর বন্দর থেকে জাদুকর একত্রিত করা হলো। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, বড় বড় দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত হয়া ডেকে বলে নেতা, আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন বলেন তো বাজান গো আমার। খেলাতে নামার আগে জানার দরকার আছে না নাই পুরস্কার কি থাকছে? কথা কয় না কে? পুরস্কার কে দেবে জানার দরকার নাই? তখন ফিরাউন তখন বলল ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার করে মানুষ মারা যাবে, নিরপরাধ ইমাম মুয়াজ্জিনকে গুলি করে বিদায় করা যাবে। কথা বলে ঠিক কিনা? নেতার কথায় রাতকে দিন বানানো যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শেষ কথা বলে দিয়ে যায়, এইবার জাদুকরেরা হাজার হাজার জাদুকর একত্রিত, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এক জায়গায়, আর হাজার হাজার দর্শক চতুর্দিক থেকে জাদুর বান দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। জাদুকররা ডেকে বলে মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার জাদুকররা তন্ত্র মন্ত্র দিয়া জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। তখন ডেকে বলে মুসা, আমাদের যা তন্ত্র মন্ত্র জানা ছিল সব মারা শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকু। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন মুসা, হাতের লাঠিটা ধরে আসো, ওটা খালি ফেলে দাও। পয়গাম্বার হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এইটা জাদুর দাদু। আল্লাহু আকবার। তার মানে ওরা বুঝতে পেরেছে জাদুকর জাদুকরকে চেনে। কথা কয় না? ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। কথা কয় না? নেতা নেতা চেনে। তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে এটা সেই আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার বলেন। এইবার জাদুকররা কি করলো? ওয়াউলকিয়াস সাহরাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা দিলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ফিরাউন এইবার ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা? এত বড় সাহস! তোমাদের হাত পা কেটে নেব, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হুমকি ধুমকি দিতে লাগলো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। কথা কয় না কে? এইবার নতুন ইমানদাররা ডেকে বলে এ ফিরাউন, হুমকি দিয়ে লাভ নাই, তোর মতো জালেমের পক্ষে সামসামি করে মরার চাইতে মুসা নবীর পক্ষে থেকে ঈমান গ্রহণ করে মরাই ভালো। যেহেতু মরাই লাগবে, বেঈমান হয়ে মরতে চাই না, ঈমানদার হয়ে মরতে চাই। বলেন আল্লাহু আকবার। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ইতিহাস, এটা সেমিফাইনাল, এবার ফাইনাল খেলায় চলে যায়। সংক্ষিপ্ত কথা, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করলেন ফিরাউন 3 দিক দিয়ে। কয় দিক দিয়ে?
তিন দিক দিয়ে ধাওয়া করেছেন, তাদেরকে আজকে হত্যা করবেন, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবেন। মুসা এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেলেন। উম্মতেরা ডেকে বলেন, ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে চুবায়ে মরতে হবে, আর না হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, তাছাড়া তো বাঁচার কোনো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ও নবী মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ ইমানদারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। আল্লাহু আকবার বলেন। সূরা ইউনূসের ভিতরে, অন্যান্য সূরার ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বলেছেন, আমি আর ওইদিকে যাওয়ার সুযোগ পাইলাম না। সংক্ষিপ্ত কথা, এইবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এই বিশাল দরিয়া পার হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। ফিরাউন তার সেলা সামুন্ডা নিয়া এইবার আসে দেখে এই ভিআইপি রাস্তা, তখন বলতেছে, এই সবাই ওঠো, এই রাস্তাতে পার হয়ে গেছে, যাও। ও মনে করছে ওর বাপ দাদা বানিয়ে ঠিক গেছে, ও তো জানে না এই একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। কথা কয় না, কথা কয় না। টুপি হাতে তসবি, এলাকার বাজারত চুপচাপ বসে থাকে। চাচা মিয়া কেমনে দিল কাল যায়? কয় বাবা আমি একটু ওই যে পৌরসভার মধ্যে জায়গা ছিল তো, এই 1-1.5 কোটি টাকা বিক্রি করে এলাকার মানুষের সেবা করার জন্য দিছি, সপ্তাহে 1250 টাকা দেয় আর কি, আমার মানুষের উপকার করি বাবা। কথা কন না কে? কারেন্ট সুদ, কারেন্ট সুদ, ঘন্টায় ঘন্টায় সুদ খায়। উনি আবার তসবিহ ঠেলে নামাজও পড়ে। কথা কয় না কে? আছে আপনাদের এলাকায়? আমাদের এলাকাতে আছে। বা এলাকায় না, বগুড়ে তো অবশ্য সুদ শুরু হয়নি না, এটা চিনেই না। আছে মানে হিসাব নিকাশ করে দেখলে আমার গায়ে বান্ধারছে আপনাদের এলাকায় সুদ বেশি। হ্যাঁ, এটি খনি আছে, নাম বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। নাম বলাই লাগবে, মনে হয় জানেই না, রাগ করতেছেন মনে হয়। বাজান গো, কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের সময় একটা আল্লাহ মহামারী দিয়েছিল, নাম হলো ধরোনা সুয়োনা, নাম হলো করোনা। করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয় নাই। কথা বলেন ঠিক কি না? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। মায়ের করোনা হয়েছে, ছেলে বস্তাবন্দি করে মাকে জঙ্গলে ফেলে আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী আলাদা রুমে থাকে, স্বামী আলাদা রুমে থাকে। কথা কেন? স্বামীর একটা খাবারের প্লেট সাজাইয়া লম্বা একটা বাঁশ দিয়া এরকম ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবারের প্লেট ঢোকায়া দিয়েছে, স্বামীর সামনেও যায়নি। এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে দেখে বলে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলা, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ গো, আমার হায়াত নিয়ে হলেও আমার জোসনার বাপকে তুমি বাঁচাইয়া রাখো। ও স্বামী, তুমি সুস্থ হয়েছো, আমি যে কত ভালোবাসি, এই কথা বলে আর আঁচল দিয়ে মুখটা মুছে দেয়। আর স্বামী মনে মনে বলে, কত যে ভালোবাসিস আমার জানা আছে, আমার যখন করোনা হয়েছিল আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কন। বাপ মরে গেছে, বাপের সম্পত্তি ভাল লাগছে, কিন্তু বাপের লাশটা দেখেও নি, মাটিও দেয়নি। কথা কন না কেন? আছে না মাঝে মাঝে দেখেন না, বাপের সম্পত্তি বাবা এখন মারা যাবে, ওই সময় টিপসই নেয়, নিয়ে দলিল করে ভাগে চলে যায়। আর বোনেরা আবার ওই যে কি করলো দেখলেন না, খুলনায় না কোন জেলা, ভুলে গেলাম আমি, রাগ করতেছেন মনে হয়। 5 বোন আবার বলে, আমাদের বাপ মরার আগে এই যে এখানে কালি কেন, তার মানে ভাই কাম সারছে, অতএব বাপের লাশ দাপন হবি না। 2 দিন পর্যন্ত লাশ দুনিয়াতেই ছিল। কথা কন ঠিক কিনা? এরপরে প্রশাসনের লোকেরা একটা সমঝোতার মাধ্যমে লাশটা দাপন করছে। তার মানে বোঝা যায় সন্তান বাপ মারা গেলে তখনও সম্পদের লোভ করে। কথা কয় না কেন? বাজান গো, এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন নয়। আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার চলতে পারবেন না? দূর মিয়া,
আপনি কোন জগতে থাকেন, আপনি মরে গেলেও ওরা আগের গতিতেই চলবে। আপনার জন্য দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব, আমাদের জন্য কিছুই থেমে থাকবে না। বাজান গো চলেন, লম্বা হবে, লম্বা করব না। তখন ওই মহামারীতে, ওই ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফেরাউনের পকেটে ওঠে। টাকা পাইতে পাইতে ফেরাউন এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, আমি একটু গোরস্থানে দারোয়ান, তাদের টাকা দিয়ে একটু জনসেবামূলক কাজ করতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে দরকার, টাকা নিয়ে আসো, আমি গরিব দুঃখীদের মাঝে খবর পৌঁছায় দিতেছি। এইবার গরিব দুঃখীকে খবর পৌঁছানো হলো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, যারা গরিব আসো বাদশার দরবারে চলে আসো, গোরস্থানে দারোয়ান তোমাদের টাকা দিয়ে সহযোগিতা করবে। এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানে দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করতেছে। টাকা কি ফিরাউনের বাপের? সব টাকা জনগণে খালি সিস্টেমে দিতেছে, সিস্টেমে, বোঝেন তো? ওই যে আমাদের গাইবান্ধায় বলে মাছের তেল দিয়ে মাছ ভাজে, কথা কন না কে? রাগ করতেছেন? টাকা পায় কই ওরা? হ্যাঁ, রাগ করতেছেন মনে হয়। শোনেন, সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার সমস্ত গরিব দুঃখী মানুষের খাজনা পরিশোধ করে দিল, জনগণের মাঝে টাকা বিতরণ করে দিল। ওই জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বাদশা হওয়ার আগে যে উপকার করতেছে, বাদশা হলে মনে হয় একেবারে এটা অন্য ভাষা বললাম, আপনারা একটু খালি বুঝে নেন। মানে রাগ ক্ষোভ তো আছে, সব প্রকাশ করা যায় না, বুঝছেন? আমিও তো মানুষ, কথা কন নাকি আপনারা? খুব রাগ হয়, খুব রাগ হয়, বলতে পারি না। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক খেয়ে না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা বলে ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন, এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা ইট পারতেছে, কাঁচা রাস্তা বোঝেন তো, মাটি রাস্তা, ওর মধ্যে ইট পারে, ইটের সোলিং করতেছে। মানুষজন তখন বলতেছে, বাবা তুমি এখনো তো নেতা হও নাই, তো ইট পারতেছে, ব্যাপার কি? বলে আগামীতে দোয়া নিতে আসবো, আপনাদের কষ্ট আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হওয়ার পরে স্কুলে যাইতে পারে না, বৃষ্টি হওয়ার পরে কাদা পানির ভিতরে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব, কথা কন না কে? এইবার যদি জনগণ বিশ্বাস করে ভরসা করিয়া একবার নেতার মার্কায় সিল মারিয়া নেতা বানায় দেয়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ, কথা কন না কে? রাগ করছেন? করেন, সমস্যা আছে না নাই? আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, কাঁচা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশে খায় গরিবের রক্ত। নির্বাচনের যে চা পায় তিলে রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরেপালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটার রং আর ওই নির্বাচনের চায়ের রং সমান। সেই চা খায় মুসলমান ইমান পাল্টায়, এদেশের মুসলমান হাফ কেজি জিলেপির কাছে বিক্রি হয়, এক কথা কন না কে? নির্বাচনের পরের দিন আমার এলাকায় গেছিলাম, অনেকদিন আগের কথা, আমার এক নানি আছে, বলতেছে হুজুর দোয়া করিস, কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। নানি কেমনে? কয় যত মার্কার লোক ঢুকছে, নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, কথা কয় নাকি? ওই রাত্রিতে এসে আমার দরজায় নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। কয় আমি উমুক মার্কার লোক, 500 টাকা রাখ, ভোটটা আমার দিস। কয় দেবো বাবা যা।
কয় যত মার্কার লোক ঢুকছে কারো মন বেজার করি নাই, বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে গেছে, ভাই কার মনে দুঃখ দেব? আর সকালবেলা গইনে দিকে 4,200 টাকা কামায়, যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে 500,000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, লম্বা লম্বা মিষ্টি মিষ্টি আম রূপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে আম চাইলে যেমন ভাগ্যে জুড়বে না, যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা আল্লাহর কাছে যদি হাত তুলে বলেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করো, আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনারা ভয় পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? তাহলে জনগণকে 1 নাম্বার হওয়ার দরকার আছে না নাই? জনগণ 1 নাম্বার, দেশের নেতাও হবে 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা বলে ঠিক কিনা? নির্বাচনের আগে এক নেতার নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ হয়। যদি আমরা ভালো হইতাম টাকা খরচ হইতো? কথা কর না কে? যদি কোনো নেতা ভোট চাইতে আসে, ভাই আমাদের এই গ্রামে 1 টাকাও দেওয়া লাগবে না, আমরা আপনার কাছে চা চাই না, 10টা টাকা চাই না, আমরা সবাই আপনাকে সমর্থন দেব, আমাদের এই গ্রামে রাস্তাটা খারাপ, যে ডেলিভারি রোড। কথা কর না কে? কথা কম বোঝেননি? আমাদের রাস্তাটা করে দেবেন, আমাদের মসজিদের কাজ চলতেছে, আল্লাহ যদি নেতা বানায় কিছু মসজিদে দিন, আমাদের গ্রামে পানি নামার কোনো ড্রেন নাই, একটা ড্রেনের ব্যবস্থা করে দেন। কথা বলে না কেন? তাহলে নেতা যদি ভালো হয়, 1 টাকাও যদি খরচ না করা লাগে, আপনার কথা অনুযায়ী আপনাদের চাহিদা পূরণ করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা 1 নাম্বার খারাপ। একটা নেতার নির্বাচন করতে যদি কয়েক কোটি টাকা খরচ আসে, ও টাকা আসবে কোথা থেকে? আসমান থেকে। তাহলে কি হবে? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করবে, আর বাকি টাকা পকেটে ঢুকাবে। 6 মাস পরে দেখবেন ছাগল পেশাব করলেও রাস্তা ভেঙে যাবে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, জনগণ হওয়া লাগবে 1 নাম্বার। যেদিন আপনি আমি নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসবো, এদেশের নেতাদেরকে ভালোবাসবো, সেদিনই সমাজে উন্নয়ন হবে, সেদিনই সমাজে গিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, হাতটা তুলে বলতে পারবেন যতদিন বেঁচে থাকবেন নির্বাচনকে কেন্দ্র করে 10টা টাকাও খাবেন না। হাতটা তুলে দেখান তো দেখি। বোঝেন? খাবেন না তো সাহাবীরই। কথা কয় না কেন? নিঃস্বার্থভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, যাকে সমাজের নেতা বানালে এদেশে ইসলাম নিরাপদে থাকবে। কথা বলে ঠিক কিনা? তাদেরকে নেতা বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলুন আমিন। রাগ করেছেন মনে হয়? বাজান গো, ভালো করে বোঝার চেষ্টা করেন, আলোচনা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, এইবার গুরুস্থানের দারোয়ান, ওই দেশের যিনি মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে এনেছে, বোঝেননি? বোঝেননি? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিব্রাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? বাপরে বাপ, মাইক ধরে কি সুন্দর ভাষণ, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আমরা ইসলাম নিয়ে কাজ করতে চাই। কথা কন, কি সুন্দর মুখের মিষ্টি ভাষা আছে। আছে রাগ করেন না, যান রাগ করেন না। যে কয়দিন খালি ভোট নিতে দেরি, এ কয়দিন না আসবে, রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে, মা আপনার চেয়ারের মাঝে আমি আমার মাকে খুঁজে। কথা কম আছে না? আছে না? ফকির মিসকিন সবাইকে এখন চাপে ধরবে। ওই যে নায়িকা মাহিয়া মাহি দেখতেছেন না? বাপ রে বাপ, ভোটার সমস্ত নারীদের সাথে কোলাকুলি করতেছে। ছেলেরা আবার আফসোস করে বলতেছে, এই আমি যদি পুরুষ না হই মহিলা হইতাম। আছে না নাই? ট্রাক মার্কা দাঁড় আছে, ছোট ছোট বাচ্চারা কয় আপা ট্রাকটা দিয়ে যান। কথা কন্যাকে রাগ করছেন মনে হয়? বাপরে বাপ, আমি আর এই কথা বলবো না। সেদিন মমতাজ আপা আফসোস করে বলল, একটা ভোটার 3 থেকে 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। তো আপা তুমি তো অনেকদিন ধরে আসো, তুমিও কিনে নাও।
কথা কয় না কেন? রাগ করতেছেন? নায়ক গায়ক গায়িকা এরা যদি সমাজের এমপি হয়, নির্বাচিত হয়, এ সমাজে গান বাজনা বাড়বে, সিনেমা হল বাড়বে, যাত্রা গানের আয়োজন হবে, অশ্লীলতা বাড়বে, ইসলামের 4 পয়সার উপকার হবে না। কথা বলে ঠিক কিনা? বলেন, নায়ক নায়িকা এমপি হলে আপনার আমার কোনো উপকার আছে? রাগ করতেছেন? কিয়ামতের আলামত, কথা ঠিকই আছে। কারণ অযোগ্য মানুষেরাই যোগ্যতার চেয়ারে বসে থাকবে, আর ওই জায়গায় বসে ওরা যোগ্য মানুষকে অপমানিত করবে। কথা কোন ঠিক কিনা? সেটা আপনাকে বুঝে নেওয়া লাগবে। রাগ করতেছেন? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। বাজান গো আমার, আগে তো জনগণকে ভালোবাসা দিয়েছে, সেবা করেছে, এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে মিশরে যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা খালি, তোমরাই ভালো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ হতে পারে না, আপনি মিশরের বাদশা হয়ে যান আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হইয়া মিশরের সিংহাসনে যখন ফেরাউন বসলো, হামানকে ডেকে বলে, এটা গো হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা। কথা বোঝেন নাই? হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথাকে বোঝা গেল? এইবার ফিরাউন ক্ষমতার চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম চোখে আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, গরিবের 2টা নিয়ামত আল্লাহ দিয়েছেন, একটা হলো খাওয়ার রুচি আর একটা ভালো ঘুম। সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, কথা কোন না কেন? ওরা মরে গেল আলাদা আলাদা, আর গরিব কি ভালোবাসা গো? কথা কয় না কেন? গরিবের ঘরে টাকা না থাক, ভালোবাসা আছে, শান্তি আছে। কথা কন? আর ধনীর বাড়িতে টাকা আছে, সম্পদ আছে, দামি বিল্ডিং আছে, সুখ নাই। ছেলেটা মদ খায়, মেয়েটা ইয়াবা খায়, জামাই বাড়িতে ভাত হয় না, ছেলেটার বউ ভাত খায় না। আর এক একটা গরিবের বউ কয়টা হিসেব করা যাচ্ছে না। এখন তো খালি প্রতিযোগিতায় নামছে সব। কথা কয় না কেন? রাজশাহীর একজন কয়, আমার 6টা বউ, 2টে চলে গেছে, 4টে ঠিক আছে। কয় ইসলাম এই জায়গায় ঠিক আছে। কুষ্টিয়ার আর একজন কয়, রাজশাহী যখন 6টা করেছে, আমি নিয়ত করেছি আমি 7টা করে দেখাবো। ইয়ার থাপ্পড় লাগার লাগবে, বদমাইশ। তো 7টা বিয়ে করবে কে কছে রে? এ কথা কন না কেন? একসাথে একই সাথে 4টে স্ত্রী আপনি রাখতে পারবেন, জায়েজ। কিন্তু ওই একসাথে 7টা রাখছে, এটা জায়েজ না হারাম? 4টা পর্যন্ত বউ আর জায়েজ, 5ম, 6ষ্ঠ এবং 7ম যেগুলো আছে এগুলোকে তালাক দিতে হবে, আলাদা করে দিতে হবে। এগুলোর সাথে সম্পর্ক রাখলে সব অবৈধ হবে, হারাম হবে, এবং এদের পেট থেকে যদি কোনো সন্তান জন্ম নেয় সেটা হবে জারো সন্তান। কারণ 4টের বেশি করা যাবে। তবে হ্যাঁ, 4টে বিয়ে করেছেন, 4 বই মরে গেছে, তাহলে করতে থাকেন, সমস্যা নাই। রাগ করছেন নাকি? তখন আপনি করতে পারবেন। কিন্তু একই সাথে একত্রে একই ছাদের নিচে 4 তালা হোক আর 2 তালা বাড়ি হোক, ওটা সমস্যা নাই। একই সাথে একজন মুসলিম যুবক 4টা বউ রাখতে পারবে, 4টার অতিরিক্ত রাখা যাবে না। কথা কয় না কেন? সূরা নিসার যেখানে আল্লাহ তাআলা বিয়ের কথা বলেছেন, প্রথমে আল্লাহ বলেছেন 2টা করো, এরপরে 3টা করো, এরপরে 4টা করো। আর যদি মনে করো ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, ন্যায় বিচার কায়েম করতে পারবা না, তোমার পক্ষে 4টা সামলানো সম্ভব না, দেহের শক্তিও নাই, অর্থের শক্তিও নাই, তাহলে বাদ দাও, তুমি একটা নিয়ে ভালো থাকো। কথা কয় না কেন? রাগ করছেন? তাহলে এই যে রমিজ মিয়া, নেওয়ার নাম কি? ও বিয়ে করছে, ওই যে কুষ্টিয়ার, ওকে বলবো ভাই 4টে রাখে, বাকি 3টে। কথা কয় না কে? তালাক দিয়ে দাও, এটা তোমার জন্য ভালো। তাছাড়া যত দিন যাবে তত আমল নামায় গুনাহ হবে। এরা এখন বিয়ে করে ভাইরাল হবার চায়। হাই রে যুবক রে, আল্লাহ হেদায়েত দান করো। আরো জোরে বলো না আমিন। কথা কোন জায়গায় যে রাখলাম আমার তো মনে নাই, ভুলে গেছেন। কি বলছিলাম বাজান গো আমার? নেতার চোখে কি নাই? জোরে কনে কি নাই? দেখবেন ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক,
বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা, 4টা ট্যাবলেট খায়া ঘুমায়, তারপরে রাত 2টার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি ওর মারার জন্য। কারণ ওর প্রত্যেকটা বিল্ডিংয়ের ইটের ভিতরে গরিবের প্রতি জুলুম করিয়ে গরিবের রক্ত শুষে বড় লোক আছে। মানে ওর একটা ভয় কাজ করে, না জানি কে এসে বিল্ডিংয়ের ইট খুলে নিয়ে যায়। কথাকে বোঝা গেল? রাগ কইরেন না, রাগ কইরেন না। আপনি যদি ন্যায়ের সাথে ইনসাফের সাথে কাজ করেন, আপনার সম্পদ বেশি হলে আপনার ভয় নাই। কথা কন। কিন্তু আপনি যদি জুলুম করে, অত্যাচার করে, মানুষকে ঠেকাইয়া, কষ্ট দিয়া, ধোঁকা দিয়া, প্রতারণা করে সম্পদ জমান, তাহলে আপনার ভিতরে ভয় কাজ করবে, না জানি কে কোন দিক দিয়ে টানা হেঁচড়া করিয়া সম্পদ নিয়ে যায়। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? তাহলে গরিবের খাওয়া রুচি আসে না? নাই। বড় লোক খাসি কয় না, ডায়াবেটিস, চর্বি বেড়ে গেছে, ফল ফুট দিয়ে সাজানো, কয় খাওয়া যাবে না, 1 পিস। কথা কয় না। কয় গরু গোস্ত, কয় ধুইয়ে খাওয়া লাগবি তাও। কথা কন না কে? মানে কেনার টাকা আছে, খাওয়া রুচি নাই। আর গরিব খালি দেখে আর হাসে, কয় খাওয়া বলে যাবি না, একবার খালি দিয়ে দেখ। অটো মেশিন দেখছু, ওইরকম খায়া শেষ করে ফেলে দেবো। কথা কন ঠিক কিনা? তার মানে গরিবের কিনার টাকা নাই, খাওয়া রুচি আছে। আর ধনীর কিনার টাকা আছে, ডাক্তার বলেছে যত খাবেন কম, তত বাঁচবেন বেশি। বেশি খাইলে একদিনে জামি আটকে মরে থাকবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এইবার ফিরাউনের চোখে কি নাই? তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, না তা যদিও আপনি ছিলেন তরমুজের খেতে লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বা আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাঠকর ফোরাইয়াছিলাম কই, না আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। কথা বলেন ঠিক কিনা? যদি বলতো মুসা যাবে খানকা বানায়া বৈশা বৈশা জিকিরি করবে, নামাজ পড়বে, তাহলে কিন্তু ফিরাউনের মাথা গরম হয়তো না। ফিরাউন চাইলে সরকারি খরচে তখন খানকা বানায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আজও তাকায় দেখবেন যারা খানকানে বসে বসে জিকিরি করে, লাফালাফি করে, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কত বড় ভণ্ড! ভালো করে বুঝবেন বাজান গো আমার, ভালো করে বুঝবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, পীর আগে ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা সত্য কথা। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়। রাস্তা থেকে প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কন। গাঁজা খায় মুজদারি লাল বানাচ্ছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলের চুল দিয়ে বেরিবার হয়েছে। সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা, 30 বছরে গোসল করে না, নাম দেশে সাধু বাবা, 30 বছর পর গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগেই বরকতের আশায় মুরুদিরা খায়। সি সি, একটা রুচির ব্যাপার। এত বছর গোসল করেনি, ওর শরীরের যে গন্ধ হবে। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন না কেন? কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? ঠিক আছে। ছাগল মান্নত করে বাবার দরবারে, গরু নিয়ে ট্রাক ভাড়া করে মাইক বাজাতে যায়, মাইক বাজায় আছে না নাই? কি গান কয়, চাঁদ উঠেছে আটের আছে না? চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, গরু ছাগল ওই জায়গায় দৌড়াতে যায়।
গরু ওই জায়গায় না দিয়া এলাকা একটা গরিব মেয়ের বিয়ে হয় না, ওর বাড়িতে জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এই যে মাদ্রাসা আছে, একটা ছাগল কিনে মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে দেন, ওরা খাইয়া আপনার দেয়া এই ছাগলটা জবাই করে খাইয়া শক্তি নিয়া ওই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। দিলে মাদ্রাসায় দেন, দিলে দুঃখী মানুষকে দেন। যে পীর সাহেব মারা গেছে, ওরে টাকা ছাগল দিয়ে কি করবেন? মরা মানুষের কোনো কিছু দরকার হয় না, জেতা মানুষের দরকার। টাকা কার দরকার? কথা কয় না। হাই রে ভাই, কিশোরগঞ্জের পাগলা মসজিদ খোলে আর টাকার বান্ডিল, টাকার বস্তা, কোটি কোটি টাকা, কথা কয় না। এতই টাকা, খালি সোনা দানা টাকা, বিদেশি ডলার। আর ভাই 100 কেন জমি কিনে দেন মাদ্রাসা? কয় না হুজুর, খুব অভাবে আছে। আর পাগলা পীরের পাগলা মসজিদে যায় টাকা বের করে। ওদের একবার দান বক্সে যে টাকা, সেগুলো যদি একবার এই মাদ্রাসা দেয়, জীবনে আর কালেকশনই করা লাগবে না। কি কন ভাই, রাগ করছেন? কোটি কোটি টাকা, 3-4 মাস পর খুললে 20 কোটি 30 কোটি টাকা, খালি টাকা টাকা। মানুষ মাজারে টাকা দেয়, মসজিদে দেয় না, কপাল পরা। হুজুর টাকা চাইলে মাদ্রাসার জন্য কালেকশন সব চাইতে ছোট নোট, অসুস্থ টাকা, চিড়ে গেছে, চলে না, ধাক্কা মারলেও টাকা সোজা হয় না, সেই টাকা হুজুরের হাতে দেয়। আর মাজারে গেলে সব চাইতে নতুন টাকা, বাপরে বাপ, পুরাতন টাকা দেওয়া যাবে না, আব্বা বেজার হয়ে যাবে। ওই মাজারের পীর সাহেবকে খুশি করার জন্য নতুন টাকা দেয়। আমি এক পাগলির মাজারে গেছিলাম, যা দেখি মশুরি টাকা না। আমি কেন? কয় হুজুর মাজারে যিনি শুতে আছে, ও মানে শুয়ে আছে, ওনাকে ওই মশা ধরবে। মাজারে কবরে একজন শুয়ে আছে, তারে মশা ধরবে, এজন্য মশুরি টাঙানো। চিন্তা করেন, তাহলে কি ও কাম করে গেছে, মরার পরে মশা ছাড়িচ্ছে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আস্তে কোন আমিন। শোনেন, এত জোরে কয়ে কি লাভ? আস্তে বল আমিন। আরো জোরে খান। কষ্ট পাচ্ছেন? পান আপত্তি না। শোনান, আজকেও যারা খানকা নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, ওদেরকে টার্গেট করে ভিতরে ঢুকানো হয়। খানকা নিয়ে যারা বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। কথা বোঝা গেল? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে বিজয় করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করা হয়। কিন্তু টার্গেট করে কোনো লাভ নাই, হকের আওয়াজ বন্ধ করতে পারবেন না। যারা বন্ধ করতে আসবে, ওরা নিজেরাই বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এইবার বাজান গো আমার, ফেরাউন ডেকে বলে হামান এই দিকে আয়। দবিরা কি বলছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা বলেন এত টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জমিনে তাই হবে। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না, আপনার শত্রুরও জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান পাইলেই, খবর পাইলে কি করে? জবাই করে, জবাই করে। এরকম জবাই করতে করতে মুসা মাত্র কয়জন? আরো জোরে কর। মুসা মাত্র একজন, আর জালেমেরা জবাই করে হাজার হাজার। কথা বলেন ঠিক কিনা? এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান জবাই করা শেষ হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা, এতগুলো ছেলে জবাই করলাম, দেখ দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার নিষ্পাপ সন্তানদেরকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেই খবর আমাদের জানা নাই। বলেন
আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? শোনেন, ঘটনা যেহেতু শুরু করছি, ফিরাউনক সুবে মেরে বাড়ি যাওয়া লাগবে। জিন্দে রেখে গেলে ঘুম হবি না। ওয়াদা দিচ্ছেন একটা নেই, একটার মধ্যে শেষ করে দিচ্ছি, খালি দ্রুত গতিতে যাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি? আর মাঝে মাঝে এদিক সেদিক কৃষক যায়, বোঝেন না, বাস্তবতা না বলে ওয়াজের মজা বুঝবেন না। এই জন্য এদিক ওদিক যায়, একটু হালকা করে গুতা মারি, কিচ্ছু মনে করেন না। কথা কয় না কে? ঘুমাইছেন? তাহলে ফেরাউনক সাইজ করে যাবেন না? কারা কারা একটু হাত তোলেন তো। ঘুমাইছেন? একটা তাকবীর দেন তো, 60 তাকবীর দেন। এই একটা যুবক দাঁড়ায়, তাকবীর দাও তো, দাঁড়া। যাক, তাও যে একটু হালকা দিছে। বা কে চাচা মন খারাপ যে? ও এর মধ্যে খানি ক হইতো, এ চাচা আবার সেই চাল। বাপ রে বাপ, চাষি যে কেমনে টিকে আছে, আল্লাহ কবুল করে। জোরে খনা আমি, কষ্ট হচ্ছে আপনাদের না? চাচার বুদ্ধি আছে যে বাবা তাকবীর দিতে দিতে সময় যাবি, তুমি তাড়াতাড়ি ওয়াজ করো। ঠিক আছে চাচা, আর তাকবীর দেবো না। আমার বাবাজিরা, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার ফিরাউন ডেকে বলে, চতুর্দিকে ছড়ায় পড়ো, যাও সেনাবাহিনীর দল, যে জায়গায় মুসারে পাইবা ধরবে আর জবাই করবা। একবার এইবার বাজান গো আমার, চতুর্দিকে সেনাবাহিনীর দল ছুটে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা সন্তানকে নিয়ে এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন, চুলের ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, খুঁজা খুঁজা দেখলেন কোথাও কোনো সন্তান পাওয়া গেল না। এইবার বাজান গো আমার, সেনাবাহিনীর দল যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানকে কোলের মধ্যে নিলেন। কে যেন আবারও ডেকে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরা দেব। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। কে যেন ডেকে বলে, সকালবেলা মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, কথা দিলাম মা গো এমন সিন্ধুকও আমি বানায়া দিতে পারি। মুসা নবীর মা এইবার ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকও তো আমি খুঁজতেছি। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, মিস্ত্রি ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নেবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলা যাও, মাঝে মাঝে তোমার কথা যদি মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।
এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রে হাওয়া খাইতে। বলেন আল্লাহু আকবার। ফিরাউন কাফের হলে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো। মারহাবা কর। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করা ভালো, হালাল বিনোদন। বউকে নিয়ে মাঝে মাঝে কক্সবাজার চলে যাবেন, চিড়িয়াখানায় চলে যাবেন, পিকনিক স্পটগুলোতে যাবেন, বোঝে না? মাঝে মাঝে বউকে ঘুরে তার মনটা ফ্রেশ রাখার দরকার আছে না নাই? আপনার বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন। আমি কি বলছি, বোরকা ছাড়া যান, কথা কয় না কা। ফরজ পর্দা মেনে হাত মুজে পা মুজে লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরাইয়া আপনি সমুদ্রে যায় বলেন, বিবি তাকায়া দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কথা কয় না? আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এগুলো দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বউ নিয়ে যায় সমুদ্রের পানিতে নাইমে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কথা কয় না? বইয়ের মন খুশি রাখার জন্য মাঝে মাঝে বিনোদন করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, বইয়ের ওপর যারা বেজার তারা উঠে যাবি এখন। ধর বউকলে ঘুর বের করছে, ওই মরে গেলে আমি বেশি আছে না ভাই। বউ মরণের দোয়া করি না, যেটা কপালে জুটছে এরপরে আর একটা যে বিয়ে করবেন অথবা আর একটা মেয়ে আসবে সেটা তার চাইতেও খারাপ হতে পারে, কথা কর না কা? আল্লাহ তকদিরে যেটা জুটাইছে ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ কন, কথাকে বোঝা গেল? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন। সুযোগ পাইলে মোবাইল যখন কথা বলবেন অন্তত দিনের মধ্যে কয়েকবার বউকে বলবেন আই লাভ ইউ সোনা বউ। আরে বউ আই লাভ ইউ বলবেন, পাশের বাড়ি ভাবিকে বললে জুতা মারবে, বোঝে না, বোঝে না। বইয়ের মন খুশি রাখার জন্য একটু রোমান্টিকতা করা লাগবে, একটু রসিকতা করা লাগবে, কথা বোঝেন নাকি সব শিখান লাগবে? শেষে বলতেছি, যদি সুযোগ হয় মহিলাদের ওয়াজ করার দরকার আছে না? যদি সময় হয় পরে বলতেছি, আগে ঘটনাটা শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা গেল, সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। এইবার ফিরাউন ডেকে বলে, তরবারি আন, সবাই কর। এইটাই মুসিয়া আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ, তাকায় দেখো স্বামী, এমন সিন্ধুকের কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন এইবার কাঠটা নাইরা সারা বলে, বিবি রে, এমন কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। ফিরাউন ডেকে বলে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে পালতে চাই, যাক আর মারবো না। বইয়ের কথাটা রাখা দরকার। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলে, ছেলেটাকে পালবো। ফিরাউন বলে, ঠিক আছে, রাজি হইলাম। এইবার বাজান গো আমার, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য, বলেন আল্লাহু আকবার। এবার আসিয়া বলে, শোনো, ছেলে তো দিলা বুঝলাম, কিন্তু রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছায় দেন, ফিরাউনের ছেলে সন্তান যে মাসে মাসে দুধ পান করাবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। যে মহিলা দুধ পান করাবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, স্তন কুলে মুখ লাগায় দেয়। নবী মুসা আলাইহিস সালাম কোনো মহিলার স্তনে দুধ পান করে না, বলেন আল্লাহু আকবার। এবার বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার রানী আসিয়া টেনশনে পড়ে গেছেন। মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তনগুলো মুখ লাগায় দিয়েছেন, নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলেন, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে। আল্লাহু আকবার।
আসিয়া বলে আমি তাতেই রাজি, মাঝে মাঝে সন্তান একটু দেখাইয়া নিয়ে যাবেন। এইবার মুসা নবীর মা, পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল, বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, মুসা নবী এইবার চলাফেরা বয়সে উপনীত হয়ে গেল। আসিয়া একদিন ফিরাউনের কোলে দিতেছে, ধরো সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে বলে একটু সামলাও, বাপু যেমন খারাপ তেমনি একটা হয়েছে, বাপরে বাপ জ্বালায়া মারলো। কথা বলে মা বোনে যখন রাগ করে সন্তান কোলে দেয়, দেয় না? ওই পেঁপু ভ্যাপু তোলে আর ছাড়ে না, ধরো একটু কোলে নাও। কথা কন, বাপের কিছু ছাড়েনি, বাপু জ্বালায় মারলো, হয়েছেও একটা জ্বালানোর জন্য। সন্তান ভালো হলে কয় মা যে ভালো, আর খারাপ হলে কয় সব গুণ বাপের পাইছে। কথা কয় না কেন? খারাপ হলে সব দোষ বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের। কথা কন, কথা কন, আছে না নাই? আপনাদের বইয়েরা ওপর এরকম না, আপনাদের বউগুলো ভালো, সব জান্নাত থেকে পালিয়ে আসছে। তো রাগ করছেন, পড়েন, সমস্যা নেই। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেইকা ফিরাউনের মনের ভিতরে জাগ্রত হয়েছে একটু চুমা খাবো। এই নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, আল্লাহর পয়গাম্বার এমন একটা গালে সর মারা দিছে বাজা, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন আইসা বলে নেতা এত জোরে চিৎকার মারলেন কেন? এখন ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চুল্লেছি, আমি তোদের ডাকছি, তোদের ডাকছি, যা চোখের সামনে থেকে সরে যা। এইবার ওদেরকে তাড়ায় দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে আসিয়া আয় আয়, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করি। আসিয়া বলে কি হয়েছে সারে মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ে ওজন বুঝে দেয় এই ভবিষ্যতে মুসা হবে। বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন, লম্বা ইতিহাস লম্বা করব না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? টকবগে যুবক। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নিয়ে তার গরম দেখাস, আমাকে চিনিস? কথা কয় না, আছে না কিছু লোক কয় আমাকে চিনিস, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বের বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের অবস্থা এখন কেমন? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরবেলা দেখতে গেছে, আব্বা তোমার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। কথা কর না কে? আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না, আর শরীরে তো শক্তি থাকবি না। কথা কন, বাপরে বাপ, এক ছোট পাতি নেতার গরম এলাকা থাকা যায় না, কি গরম। কথা কন না, সাইকেল কেনার টাকা নেই, তারা এখন 5 লাখ টাকার মোটর সাইকেল নিয়ে ঘোরে। কথা কন, আপনারা মানে বিরক্ত হচ্ছে। দোয়া করি, বাকি ঘটনা বলা লাগবে, একটু শোনেন, কষ্ট হচ্ছে। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা নবী এইবার কিপ্তিকে দেখে বলে সব জায়গায় নেতার গরম দেখাস, এই কথা বলে নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে একটা ঘুষি বা থাপ্পড় মেরেছেন। এক ঘুষিতেই কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর খুশি খায়া কিপ্তি দুনিয়ার থেকে শেষ, মরে গেছে, মরে গেছে। মার্ডার, মার্ডার, বোঝেন তো? এখন ফিরাউনের দরবারে হয়ে গেছে মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। মামলা হলে কি আসামি ওই জায়গায় থাকতে পারে? আমার আল্লাহ বলতেছে মুসা আর এলাকায় না, মাদাইনে চলে যাও। আল্লাহু আকবার বলেন। ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিপ্তিকে হত্যা করার কারণে আল্লাহর পয়গাম্বরের বিরুদ্ধে মামলা হয়ে গেল। পয়গাম্বর যখন চলে গেলেন মাদাইনে বাজার,
পানি খাওয়ানোর ঘটনা অনেক হুজুর ওয়াজ করে বলছে, আমি আর বলবো না। সোহাইব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। তারা তখন মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন, যায় বলে আব্বা এই ছেলেটার দেহে অনেক শক্তি, ছেলেটা অনেক ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে এক পলক ফিরেও তাকাই নাই। ছেলেটা বড় লাজুক, সুবহানাল্লাহ বলেন। এই ছেলেটাকে আমাদের বাড়ি রাখাল হিসেবে রাইখা দিতে পারেন? সোহাইব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়ির রাখাল হিসাবে ছাগল চরণের দায়িত্ব দিলেন। বাজান গো আমার, 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে। আল্লাহু আকবার বলেন। সোহাইব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরাকে দিয়ে পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাঠটি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইবার তুর পর্বতে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন তুর পর্বতে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তখন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আরো জোরে বলেন যুবক, ভালো করে বোঝেন। আল্লাহ মুসা এবং তার অনুসারীদেরকে পার করে দিলেন। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাছ তার সেনাবাহিনী নিয়ে ওই রাস্তায় যখন উঠেছেন, এরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে, পানি তুই তোর খেলা দেখা। পানি হুকুম মানে কা? আল্লাহর খেলা তো খালি কুন ফায়াকুন, কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহর বলতে দেরি হইতে দেরি নাই। আল্লাহ যা খেলার আসমান থেকে খেলে। আল্লাহর খেলা যেদিন শুরু হবে উষ্টে খায় পড়বু আর মরবু। আল্লাহ রব্বুল আলামিন মারার জন্য বাহিনী পাঠার লাগে না। কথা কয় না কেন? সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের সেলা সামুন্ডে যা ছিল পানি খাইয়া সুবে মরিয়া সব শেষ। বাইসে আছে খালি বড়রা। কথা কয় না কেন? ফেরাউনের সেনাবাহিনী জীবিত ছিল কেউ? কেউ নাই, সবগুলো মরিয়া শেষ, পানি খায়া শেষ। আল্লাহ কি ফেরেশতা পাঠাছে? পানি খিলেছে। মানুষ তো পানি খায়, সেদিন একটু পরিমাণে বেশি খিলেছে। খায় এইভাবে খিলেছে, এইভাবে। কথা কন ঠিক কিনা? এইবার বড় নেতা দেখেন, ফেরাউন মরার আগে কি নাটক করে। জালেমেরা কিন্তু নাটক জানে খুব। কথা কয় না। দেখেন মরার আগে কি বলে জানেন? আল্লাহকে ডেকে বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা বোঝেননি? ফেরাউন পানি খাইতেছে আর কি ঘোষণা দিছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম, তুমি একমাত্র রব। আল্লাহ গো এতদিন আমি নকল খোদার দাবি করছি। কথা কয় না কেন? মরার আগে বলে কি? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর আপনারাই বলেন, ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কয় না কেন? কিন্তু আমার আল্লাহ ওর ঈমান গ্রহণ করেছিল, ওর ঈমানকে কবুল করেছিল? করে না। আল্লাহ পরের আয়াতে কি সুন্দর করে জবাব দিয়ে বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন
এর আগে কি করেছো? নাফরমানি করেছো, সীমা লঙ্ঘন করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো, ঘরের বিবিটা আমি আল্লাহকে রব বলে মেনেছিল, নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়া মারছো, আজকে মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য ধাওয়া করেছো, বিদায় তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ফিরাউন রে, আজকে তোকে ছাড় দেওয়া যাবে না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা দুনিয়াতে রেখে দেব। কথা কয় না? মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। পৃথিবীবাসীর জন্য এটা শিক্ষা, ইতিহাসের পাতায় তোর নামটা লেখা থাকবে। কথা কেন কেন? পৃথিবীবাসী জানবে তোর মতো একজন স্বৈরাচারী জালেম পৃথিবীর জমিনে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন ফিরাউনকে পানি খাওয়ায়া সুপায়া সুপায়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করেছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? মিশরের জাদুঘরে এখনো ফিরাউনের সুটকি আছে না নাই? ওটা তো ফিরাউনের লাশ না, ওটা ফিরাউনের সুটকি। এত দিনে থেকে থেকে শুকে সুটকি হয়ে গেছে। কথা কি বুঝছেন? এখন মিশরের জাদুঘরে মুসলমানেরা যায়, মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতে খুলে মারে, কয় এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। 50,000 1 লাখ টাকা দামের জুতা ফিরাউনের সুটকি দেখে মারে। তাহলে চিন্তা করেন, সুটকি ফিরাউনক যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছিলেন পানি খাওয়াইয়া, নমরুদকে বিদায় করেছিলেন জুতার বাড়ি খাওয়াইয়া, ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া, আবু জেলকে বিদায় করেছিলেন 11 বছর আর 13 বছরের বালক দিয়া। মনে রাখবেন, নমরুদ ফিরাউন জালেম পৃথিবীতে টিকতে পারে নাই। আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, নেতানিয়াহু হোক আর জো বাইডেন হোক, পৃথিবীর জমিনে যারাই নমরুদ ফিরাউনের ভূমিকা পালন করবে, ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, মুসলমানদের হবে বিজয়। সেই বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। শোনেন, শেষ কথা, সর্বশেষ একটা উদাহরণ দিই। আচ্ছা, এটার নাম কি? জোরে কন। এটা জিহুব্বা। কথা কয় না কেন? এই দাঁতের ফাঁকে কোনো জায়গায় যদি ময়লা আটকে থাকে, ছোলা বুটের সোপলা হোক আর গোস্ত হোক, এই জিহুব্বা বারবার ওই জায়গায় নক করে, নক করে দাঁতকে বিপদ মুক্ত করে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বারে কামড় মারে, রিমান্ডে নেয়, মাঝে মাঝে এমন কষ্ট দেয় 3-4 দিন ব্যথা থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বলে তো বাজান, শেষ বয়সে মরার আগে জিহ্বা খুলে পড়ে নাকি দাঁত। কথা কয় না কেন? দাঁতের এত শক্তি, এত পাওয়ার। কথা কয় না কেন? জালেমদের পাওয়ার ওই রকম। কথা কয় না কেন? আর মুসলমানদের অবস্থা ওই দুর্বল জিহ্বার মতো। কথা কন না কেন? ওরা নির্যাতন জুলুম যতই করুক, ওদের পাওয়ার ক্ষমতার যতই গরম থাক, মনে রাখবেন জালেমদের হলো পরাজয় আর মুসলমানদের হলো শেষ পরিণতি বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কারা কারা নিজের জীবনের সবটুকু দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমাদের জীবনকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের শহীদের মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন।